এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম, যেহেতু মেলায় যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে কি করে মেলাটা না শেয়ার করি পারি বলো তো। যেহেতু তোমরা আমার রোজকারের সাথী, তোমাদের সঙ্গে গল্প করা, তোমাদের সঙ্গে আড্ডা করা, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা কিন্তু আমার প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তাই মাঝে এই যে কদিন ধরে ভিডিও সেভাবে শেয়ার করতে পারছিলাম না, তো খুব মন খারাপ করছিল। তো কিছু কিছু ভিডিও আমি এইভাবে এডিট করে রেখে দিয়েছি যে জন্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর তোমরা সকলেই তো জানো আমি বাপের বাড়িতে আছি, তবে হ্যাঁ, বাড়ি গিয়ে অবশ্যই অবশ্যই তোমাদের পাশে থাকবো। তো বন্ধুরা, মেলাটা ছিল ঝাড়খণ্ডের শীতের মেলা। তো এই পৌষ সংক্রান্তির মেলা, আর প্রচুর ঠান্ডা ছিল। দেখো মেলা একদম ফাঁকা, জনশূন্য। মেলা যদি ধাক্কাধাক্কি না হয়, অনেক ভিড় না হয়, তাহলে কিন্তু জমে না। কিন্তু এখানে এসে দেখি মেলাটা পুরো ফাঁকা। ঠান্ডার মধ্যে কনকনে শীতে কে কার মেলায় যাবে বলো। আর সংক্রান্তি দুদিন আগেও কিন্তু ঠান্ডা অনেকটাই পড়ে, তাই না? যদিও দিনের বেলা রোদ থাকে, কিন্তু রাতের বেলা কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে। যাই হোক, মেলাতে একটু ঘোরাঘুরি করলো, এটা ওটা কেনাকাটা করলাম। আর প্রচুর পরিমাণে শীতের পোশাক এসছে মেলাতে। আর এই শীতের পোশাকগুলো কিন্তু খুব সুন্দর ছিল যদিও। তবে হ্যাঁ, আমার কাছে আছে, ওই জন্য আমার আর ইচ্ছে হলো না কেনাকাটার, কারণ জামা কাপড় কিনে কিনে ঘর একদম জমা হয়ে যাচ্ছে, ওই জন্য আর কিনলাম না। কলকাতা থেকে এই তো কদিন আগে শীতের জামা কাপড় কিনলাম। তো কিছু ছোটোখাটো জিনিস কিনেছি, কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে অবশ্যই ব্লগের শেষে শেয়ার করব। আর এখান থেকে মেলা দেখে আবার এই যে সাইডে আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেলাম, সেখানে একটু পাপড়ি চাট, একটু মোমো, একটু তিলকুট, এটা ওটা কিনে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম। তো তার আগে তোমাদের সঙ্গে দেখো মেলাগুলোকে শেয়ার করছি। মেলাগুলো না আর কি, মেলার দোকানগুলো। তো এই যে মেলার যে সবথেকে বিশেষত্বটা, এই দোকানটা আমার খুব পছন্দ ছিল। এই যে বেলুনটা বাবু কিনতে চেয়েছিল, তো আমি বললাম তুমি ছেলে মানুষ হয়ে এবার বেলুন পিড়ে কিনবে। ও এই বেলুন আর এই চাকলাটা কিনতে চেয়েছিল রুটি বেলার জন্য। খুব সুন্দর কিউট ছিল। আর একটা সাইকেল ছিল খুব ভালো। তো তোমাদের দাদা ভাই বলছিল যে এখন নিয়ে রাখবে কোথায়। এখন অ্যাকচুয়ালি কী বলো তো, এখানে আমরা থাকতে চাই না, ওই জন্য সব কিছু কিনতে চাই না, কারণ কিনলে আবার সেই টানা হেঁচড়া করতে হবে। তো এখানে এই কাঠের জিনিসগুলো খুব সুন্দর এবং খুব ইউনিক। তো এখান থেকে কিছু কিছু জিনিস কিনলো, আমি আর কিছু কিনিনি। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল প্রত্যেকটা জিনিস, মানে সব থেকে ইউনিক ধরনের জিনিস এসেছিলো এইটা। তো এটাই বেশ মজা ছিল আর কি। আর এই মেলার সাইডে হচ্ছে গান বাজনা এইসব চলছিলো, ভজন গান, কোনো দিন ডান্স হাঙ্গামা, কোনো দিন গান এমনি। তো এইসব চলছিলো, তো সেইগুলোর জন্য আমি আর মানে আওয়াজটা দিলাম না, ভয়েসগুলোকে একদম কাটিং করে দিয়েছি ওই সাইডে, কারণ মেলাতে এই মাঝখানটায় ওইগুলো বসেছে। আর এই যে সাইকেলগুলো খুব সুন্দর ছিল আর কম দামের মধ্যে পেলাম। এর আগে অনেক জায়গায় দেখেছি 700-800 টাকা, কিন্তু এই সাইকেলগুলো মাত্র 400 টাকা ছিল, কিন্তু নিতে পারলাম না। আমার খুব মন খারাপ করছিলো তার জন্য, জানো তো। তো যাই হোক, কী আর করা যাবে, মেলাটা ঘুরে ঘুরে দেখা যাক। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি মেলার ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের।
তো বন্ধুরা মেলা শেষে ঘরে চলে এলাম। এই যে কানেরটা কিনেছি, আমি ভেবেছি কিছুই কিনবো না জানো তো, কানের দুল বিশেষ করে, কারণ পরা হয় না, শুধু শুধু কিনে ঘরে রাখা হয়। তবু মনে ওই যে একটা দেখে লোভ এসে গেল, তো ময়ূরটা খুব ভালো লাগলো, তো ভাবলাম ময়ূরটা নিয়ে নিই। আর এই যে গোলাপ ফুলটা, এই গোলাপ ফুলটা নিয়ে তোমাদের দাদাভাইকে প্রথমে বললাম, দেখো তোমার জন্য গোলাপ এনেছি। ও তখন হেসে বলছে, হ্যাঁ আমার জন্য গোলাপ, আমি জানি এটা ক্লিপ। তো দূর থেকে হঠাৎ করে কিন্তু দেখে মনে হয় না এটা ক্লিপ। তো খুব মজা লাগলো, তার জন্য ভাবলাম তাহলে এটাই কিনে নিয়ে যাই। তো এটা কিনলাম, তার সঙ্গে আরেকটা লাল কালারের ছোটো ক্লিপ কিনলাম। এইগুলো কী বলো তো, আমার চুল ছোটো তো ইউজ করতে বেশ সুবিধা হবে, ওই কারণে এটা নিলাম। আর রেড কালার তো এমনিতেই মজা লাগে। তো তোমাদের সামনে থেকে আরেকটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই দেখো কানেরটা খুব ভালো লাগছিলো দেখতে, তো ওই জন্য নিয়ে নিলাম। তারপর আর কথা বলছিলাম আমি এই সময়, তো ওই যে মেলার যে মিউজিকের গান বাজনা হচ্ছিলো, সেই গানগুলো এখান থেকে ঘর থেকে শোনা যাচ্ছিলো। অ্যাকচুয়ালি কী বলো তো, মেলাটা হচ্ছে বাবুর স্কুলের পাশেই, তো ওখান থেকে জোরে জোরে গানের আওয়াজ না আমাদের ঘর থেকে শোনা যায়, ওই জন্য কথা বলতে পারিনি, কথাগুলো সেভাবে দিতে পারিনি। তো ওই জন্য আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি কথা বলেও। তো সামনে থেকে তোমাদের সঙ্গে আবার ক্লিপগুলো শেয়ার করছি। এই দেখো, এই রেডটা খুব সুন্দর হয়েছে জানো তো, পিছনে অল্প কিছু চুল নিয়ে রেখে দিলে খুব ভালো লাগবে দেখতে, রেড কালার তো সব কিছুর সঙ্গে বেশ মজা লাগবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মেলার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর একটা জিনিস কিনেছি মেলা থেকে, সেটাও দেখাচ্ছি। এই যে সমস্ত ধরনের পাঁপড়, মানে 80 টাকা নিল 250 গ্রামের। আর এই যে একটা বেগুন পোড়ানোর জন্য একটা এই যে স্ট্যান্ড নিলাম। আর কিছু তিলকুট বিপিন ভাই কিনে দিয়েছে, তিলকুট বলে এগুলোকে। আর এই যে পলিথিনটা হচ্ছে লঙ্কার আচার। তো বাড়িতে যাব, তো ওই জন্য এসেছি, যাওয়ার আগে ভিডিওটা করা, তো ওই জন্য মায়ের জন্য একটু লঙ্কার আচার নেওয়া হলো। আর এই যে তিলের লাড্ডু তো প্রায় খেয়েই ফেলেছি আমরা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। তো আজ এই পর্যন্তই, টাটা।